আজকের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী শিক্ষক গণিত, মডেল উচ্চ বিদ্যালয় পরশুরাম, ফেনী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইটা একটু হাতে নাও। দেখো, এই গণিত বইটার 6টি পৃষ্ঠা রয়েছে। দেখো, প্রথম পৃষ্ঠা আর শেষ পৃষ্ঠা। দৈর্ঘ্য বরাবর 2টি পৃষ্ঠা রয়েছে, প্রস্থ বরাবরও 2টি পৃষ্ঠা রয়েছে। এই গণিত বইটার 6টি পৃষ্ঠা পেলাম। গণিত বইটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আবার গণিত বইটা যদি তুমি কোথাও রাখো, দেখা যাচ্ছে গণিত বইটা কিছু জায়গা দখল করে। তার মানে এই গণিত বইটাকে আমরা বলবো ঘনবস্তু। গণিত বইয়ের ঘনবস্তু বলতে আমরা বুঝি যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে এবং যার 6টি তল রয়েছে এবং তাকে যেখানে রাখা হয় সে একটা জায়গা দখল করে। তার মানে আমার এই বইটা হচ্ছে একটা ঘনবস্তু। এখন ঘনবস্তুটার আকৃতিটা কীরকম ঘনবস্তু? দেখো, তোমার বইয়ের এই প্রথম পৃষ্ঠাটা যদি আমি একটু খেয়াল করি বা তুমি একটু খেয়াল করো, দেখো এই ঘনবস্তুর এই বইটার 4টি বাহু আছে। দৈর্ঘ্য বরাবর 2টি বাহু, প্রস্থ বরাবর 2টি বাহু। এই দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4টি বাহুকে যদি আমি একটা চতুর্ভুজ কল্পনা করি, তাহলে এই চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো, অর্থাৎ এই বইটার প্রস্থ বরাবর বিপরীত বাহু, দৈর্ঘ্য বরাবর বিপরীত বাহুগুলো সমান। দৈর্ঘ্য বরাবর যে রেখা কল্পনা করলাম, প্রস্থ বরাবর যে রেখা কল্পনা করলাম, সেই রেখা দুটির মধ্যবর্তী কোণ তোমরা সাদা দিয়ে মেপে দেখো 90 ডিগ্রি আছে। এখানে দেখবা 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে। তার মানে এই তোমার বইয়ের 4টি বাহু নিয়ে যে চতুর্ভুজটা হলো সেটা একটা আয়ত। এই 4টি বাহু নিয়ে 4টি বাহুর ভিতরে রয়েছে তোমার বইটার পৃষ্ঠ। তার মানে তোমার বইটার পৃষ্ঠটা হচ্ছে একটি আয়তাকার। এটি একটি আয়তাকার বা আয়তক্ষেত্র। এখন তোমার বইয়ের প্রথম পৃষ্ঠটা যদি আয়তাকার হয়, শেষ পৃষ্ঠটাও সেমভাবে বলা যায় এটাও একটা আয়তাকার। দৈর্ঘ্য বরাবর এখানে আমি আরও একটা আয়তাকার তল পেলাম, এইখানে আমি আরও একটা আয়তাকার তল পেলাম, প্রস্থ বরাবর এখানে পেলাম, এখানে পেলাম। তার মানে এই বইটাতে 6টা তল রয়েছে, 6টা তলে আয়তাকার। তাহলে 6টা তল মানে 3 জোড়া সমতল। তাহলে আমরা জানি 3 জোড়া সমান্তরাল সমতল দ্বারা বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে বলা হয় আয়তাকার ঘনবস্তু। তার মানে তোমার গণিত বইটা একটি আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে পারি, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ওটা দৈর্ঘ্য ধরলাম এ, প্রস্থ ধরলাম বি, উচ্চতা ধরলাম সি। তাহলে আয়তাকার ঘনবস্তুর সূত্রগুলো আমরা প্রথমে দেখি। প্রথমে লিখব আয়তাকার ঘনবস্তুর কর্ণ। আয়তাকার ঘনবস্তুর কর্ণ, ঘনবস্তুর কর্ণ সমান √a² যোগ b² যোগ c²। এখানে এ বি সি হচ্ছে এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে এবিসি দ্বারা চিহ্নিত করলাম। তার মানে আয়তাকার ঘনবস্তুর কর্ণ সমান √a² যোগ b² যোগ c²। 2 নম্বর সূত্র, এখান থেকে আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটাও আমরা বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল টু ইন্টু এ বি যোগ বিসি যোগ সি এ। আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি এ, যেহেতু এ বি সি হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আবার এখানে 3 নম্বর সূত্রটা আমরা লিখতে পারি আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তন, ঘনবস্তুর আয়তন সমান এ বি সি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তোমাদের গণিত বইয়ের 16.4-এর 8 নম্বর প্রশ্নটা একটু দেখো। বলা হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করি। আমরা সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তনের সূত্র এবং কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে আমরা এখান থেকে প্রথমে মনে করি আয়তাকার এ বি সি ডি ই এফ জি এইচ একটি আয়তাকার ঘনবস্তু ধরলাম। ঘনবস্তুটির দৈর্ঘ্য ধরলাম 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার ধরলাম। তাহলে এখানে দৈর্ঘ্য ধরলাম 16 মিটার, প্রস্থ ধরলাম 12 মিটার, উচ্চতা ধরলাম 4.5 মিটার। মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, মনে করি
আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, ঘনবস্তুর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য যেহেতু সূত্রে আমরা এই ব্যবহার করছি, তাহলে দৈর্ঘ্য এই কেটে লিখতে পারি 16 মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, তাহলে প্রস্থ ভি ধরছিলাম সূত্রে, এই জন্য বি করে লিখব 12 মিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, উচ্চতা দেয়া আছে সি, তাহলে সি করে লিখতে পারি 4.5 মিটার। এখানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান লিখলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তা আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি। এটি একটি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র। যেহেতু আমাদের এই আয়তাকার ঘনবস্তুটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে এর মান, বির মান, সির মানটা বসাবো। 2 বসালাম, এর মান 16, বির মান 12, আবার বির মান লিখলাম 12, সির মান 4.5 প্লাস সির মান 4.5, এর মান 16 লিখলাম। যেহেতু আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার এককগুলো মান লিখলাম, তাদের একক হচ্ছে মিটারে, তাহলে এখানে লিখব বর্গ মিটার, বর্গ মিটার। আবার ঘনবস্তুর যেই কোনো বস্তুর ক্ষেত্রফলের এককটা শুধু মূলত হয় বর্গ এককে, তাহলে আমরা সূত্রে এখানে লিখতে পারি বর্গ এককও লিখতে পারি। এখানে গুণ করলে আমরা পাই 16 এবং 12 গুণ করলে আমরা পাই 192, 12 আর 4.5 গুণ করলে আমরা পাই 54, আর 4.5 আর 16 গুণ করলে আমরা লিখতে পারি 72 বর্গ মিটার, বা 2 ইন্টু এখানে 192, 54 আর 72 গুণ করলে আমরা পাই 318, তাহলে লিখতে পারি 2 ইন্টু 318 বর্গ মিটার। তাহলে এখানে গুণ করে লিখতে পারি 636 বর্গ মিটার। তাহলে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেলাম 636 বর্গ মিটার। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তা আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান আয়তাকার ঘনবস্তুর কর্ণ বা ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √a স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার। তাহলে এর মান দেওয়া আছে 16 মিটার, বির মান 12 লিখলাম 12 স্কয়ার, আর সি এর মান 4.5 হোল স্কয়ার লিখলাম। তাহলে √, লিখলাম 16 বর্গ আমরা জানি 200 মান হচ্ছে 256, 12 বর্গের মান হচ্ছে 144, 4.5 এর বর্গের মান হচ্ছে 20.25। তাহলে 256, 144 আর 20.25 যোগ করলে আমরা লিখতে পারি √420.25। 420.25 এর বর্গমূল আমরা লিখতে পারি 20.5 মিটার। আয়তাকার ঘনবস্তুর আয়তন, সমান আমরা জানি এ বি সি। যেহেতু এর মান 16, বির মান হচ্ছে 12, সির মান হচ্ছে 4.5, যেহেতু আয়তনের একক ঘন একক হয়, তা আমরা লিখব ঘন মিটার। এখানে লিখব ঘন একক। আয়তন সমান আমরা লিখতে পারি 864 ঘন মিটার।
সুতরাং আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বা আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান পেলাম 636 বর্গমিটার। কর্ণের দৈর্ঘ্য 20.5 মিটার আর আয়তন হচ্ছে 864 ঘন মিটার। তোমার যে গণিত বইটা রয়েছে এই গণিত বইটা আমি স্কেল দিয়ে দৈর্ঘ্য মেপে দেখলাম 24 সেন্টিমিটার। আমি এটার 24-এর জায়গায় 25 ধরলাম। আবার গণিত বইটার প্রস্থ দিয়ে আছে 18 সেন্টিমিটার, আমি এখানে ধরলাম 20 সেন্টিমিটার। আর গণিত বইটার পুরুত্ব দিয়ে আছে 2 সেন্টিমিটার রাখলাম। এখন গণিত বইয়ের কর্ণের দৈর্ঘ্য, আয়তন, পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করব। গণিত বইটা যেহেতু একটা আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি, আয়তনের সূত্র জানি, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র জানি। সূত্রগুলো প্রয়োগ করে আমরা গণিত বইয়ের কর্ণের দৈর্ঘ্য, তার আয়তন, পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করব। মনে করি গণিত বইয়ের দৈর্ঘ্য, গণিত বইয়ের দৈর্ঘ্য a = 25 সেন্টিমিটার। গণিত বইয়ের প্রস্থ b = 20 সেন্টিমিটার। গণিত বইয়ের উচ্চতা বা পুরুত্ব c = 2 সেন্টিমিটার। গণিত বইয়ের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে গণিত বইয়ের কর্ণের দৈর্ঘ্য এখানে নির্ণয় করব। তো গণিত বইয়ের কর্ণের দৈর্ঘ্য সমান √a² + b² + c²। কিন্তু একক লিখতে পারি। এখানে এর মান 25 লিখব, এর মান 25, এর উপর স্কয়ার 25 এর স্কয়ার, বি এর মান 20 এর উপর স্কয়ার, সি এর মান 2 এর উপর স্কয়ার। যেহেতু গণিত বইয়ের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব, যেহেতু দৈর্ঘ্যের একক সরাসরি বসে যায়, তাহলে লিখব সেন্টিমিটার। এখানে 25 এর বর্গ 20 এর বর্গ 400, সি 2 এর বর্গ 4। তাহলে আমরা এখানে যোগ করে লিখতে পারি 1029। তাহলে বর্গমূল 5 32.08 সেন্টিমিটার। এখানে তাহলে গণিত বইয়ের কর্ণের দৈর্ঘ্য পেলাম 32.08 সেন্টিমিটার। গণিত বইয়ের আয়তন নির্ণয় করব। যেহেতু গণিত বইটা একটি আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান আমরা জানি ABC। গণিত বইয়ের আয়তন, যেহেতু গণিত বইটা একটি আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যদি আয়তনের একক ঘন একক, তাহলে আমরা লিখব ABC ঘন একক। এখন গণিত বইটার দৈর্ঘ্য এর মান দেওয়া আছে 25, প্রস্থ বি এর মান 20 আর উচ্চতা সি এর মান 2। যেহেতু গণিত বইটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সেন্টিমিটার আছে, তাহলে আমরা এখানে লিখব ঘন সেন্টিমিটার। তাহলে গুণ করলে আমরা লিখতে পারি 25, 20 আর 2 গুণ করলে আমরা একসাথে লিখতে পারি 1000 ঘন সেন্টিমিটার। অর্থাৎ গণিত বইটার আয়তন হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। গণিত বইটার আয়তন নির্ণয় করলাম। এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গণিত বইয়ের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 × AB + BC + CA বর্গ একক। যেহেতু এটি একটি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হয় বর্গ এককে লিখতে হয়, তাহলে 2 রাখলাম। এর মান 25, বি এর মান 20 প্লাস বি এর মান 20, সি এর মান 2 প্লাস সি এর মান 2 আর এর মান 25
তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু 500, আর এককটা লেখা হয় নাই, বর্গ সেন্টিমিটার। তাহলে লেখা 540, 22 গুণ করলে লেখা যায় 40, আর 25 2 গুণ করলে লেখা যায় 50 একক হবে বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে পাই 2 ইন্টু ব্র্যাকেটের ভিতরে যোগ করলে আমরা পাই 590 গুণ করলে পাই বর্গ, তাহলে গুণ করলে আমরা পাই 1180 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা গণিত বইয়ের পৃষ্ঠতলের ক্ষেত্রে পেলাম, গণিত বইয়ের আয়তনের সূত্র আয়তন পেলাম, গণিত বইয়ের কর্ণের দৈর্ঘ্য পেলাম। এইভাবে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, আয়তন, পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, শুধুমাত্র যদি আমরা সূত্রগুলো ভালো করে বুঝি এবং চিত্রটাও বুঝি। সূত্রগুলো মুখস্থ রাখতে হবে আর সূত্রগুলোর ব্যবহারিক জ্ঞান থাকতে হবে আমাদের জন্য। আমরা অবশ্যই সূত্রগুলোর যেন প্রয়োগ করতে পারি সেই জন্য বারবার প্র্যাকটিস করব, বারবার চর্চা করব। তাহলে অন্তত আয়তাকার ঘনবস্তু সংক্রান্ত যেই কোনো প্রশ্নের সমাধান করা, যেই কোনো প্রশ্নের উত্তর করা সম্ভব। পরীক্ষায় ভালো করতে হলে আমাদেরকে অবশ্যই আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তনের সূত্রটা ভালোভাবে আয়ত্ত করতে হবে।